আমার দাবি ও আমাকে নিয়ে আসছে, এখন ও যেখানে আমাকে রাখবে আমি সেখানেই থাকবো। দরকার হইলো এখানে থেকে আমি যদি মারা যাই তাও আমি যাবো, তো আমি বাসায় যাব না। আমি ওর সাথে 2 বছর যাবৎ রিলেশনে ছিলাম। আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে চলে যাব, মানে পালিয়ে বিয়ে করব। ফরিদপুর নিয়ে গেছে রাজবাড়ি থেকে, শোভন মানে ছেলে। আমি খালি 3 জায়গায় সই করছি, ও সই করছে আমার সামনেই। 28শে এপ্রিল এখানে চট্টগ্রাম আমরা একটা ফ্লাইট ভাষা নিয়েছিলাম, নেওয়ার পরে এখানে 10 দিন থাকি। তারপর 7 তারিখে আমরা ওইখান থেকে আসছি। আসার পরে রাজবাড়িতে ওর মামা না কাকা যেন, যার বাসায় ওই, তো এখানে আমরা 1 সপ্তাহ যাবৎ ছিলাম। তো আমি ওর পিছন ছিলাম। তো আমি অনেকবার বলছি যে কাগজ কই। পরে বলছে যে কাগজ আছে, দেওয়া যাবে না। ছবি ছিল, সে ফোনটাও আমি নিয়ে গেছি, ওর 2টা ফোনই ওর কাছে। এটা আজকে ওর আম্মুরে বলছে যে আমি আসতেছি বাসায়, তাইলে ওরা নিয়েই আসতেছি। বাসা থেকে দেখে আসছিলাম 3টা 3:30টার দিকে। আমি বলছি যে ও আসবে তারপরে যাব। তো মাকে বলছে যে ও ওর কাছেই রাখবে। 28শে এপ্রিল কোর্ট ম্যারেজ করে। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। ও কলেজে গেছে, মহিলা কলেজে বলে ফার্স্ট ইয়ার ছাত্রী। গেছিল ওই উপবর্তীর টাকার যে কাগজপত্র ঠিক করার জন্য গেছে। গেলে ওরা এখান থেকে ওই ছিল নিয়ে তুলে নিয়ে গেছে থানায়। যে আসলে আমি অভিযোগ জানাইছি যে এই ঘটনা। পরবর্তীতে পুলিশ আমার বাড়িতে আসছে, আসার পরে বলছে যে কী হয়েছে, মেয়ের যত কাগজপত্র ডিটেলস সব কিছু নেওয়ার পরে এরপরে আপনি এই ছেলের বাড়িতে পুলিশ আসছে। পুলিশ যখন এখানে আসছে, আসার পরে সন্ধ্যার সময় ছেলে ফোন দিয়ে বলতেছে যে আপনারা আমাদের বাড়িতে পুলিশ পাঠাইলেন, তা 2 পক্ষ পয়সাটা মীমাংসা করেন না কেন? তা এই 3 দিনের মধ্যে কিন্তু ছেলে আমাদের একবারও ফোন দেয়নি, কিন্তু আজকে হঠাৎ করে মেয়েটা নিচে রাজদারপুর এক জায়গায় নামাই দিয়ে চলে গেছে। মেয়ের কাছে একটা টাচ ফোন ছিল, ফোনটাও নিয়ে গেছে যাতে কার সঙ্গে যোগাযোগ করতে না পারে। সাবেক চেয়ারম্যান রহিমুল্লাহ আসি সেরে পোলাপান দিয়ে সেরে নিয়ে মেয়েটার আমাদের বাড়িতে দিয়ে আইছে। সঠিক একটা সমাধান চাচ্ছি যে এই মেয়েটা তো মনে করেন এখন কোথাও বিয়ে সাথে দেওয়া যাবে না, যাবে নাকি? কোথাও বিয়ে দেওয়া যাবে না। কেউ বিয়ে করে জানিস না, কেউ বিয়ে করবে 17-18 দিন একটা মেয়ের আটকে রাখছে, নির্যাতন করছে। আমার বড় ছেলেটাই কাজ করছে, ওর বাবাই কাজ করে, ওর বড় ভাইটা করছে আরেক মেয়ের সঙ্গে। এই পরিবারটাই এমন। ছেলের মামা আছে, বড় মামা আছে, ওনার বাসায় ছিল মেয়েটা, ওনার বাসায় 4-5 দিন আটকে, ওনার বাসায় 4-5 দিন আটকে রাখছে। ঠিক আছে, ওনার বাসায় মেয়েটারে 4-5 দিন আটকে রাখছে। শোনেন, মিথ্যা তো বলছি নাকি আমি মেয়ের চাচা, ছোট চাচা। আপনার অ্যাড্রেসটা সহ। আমার নাম ইব্রাহিম, আমি মাটিপাড়া নিবাসী। আমার বাড়িতে মাটিপাড়াতে, পোস্ট অফিস মাটিপাড়া, রাজবাড়ি থানা, রাজবাড়ি সবই রাজবাড়ি, ইউনিয়ন রামকান্তপুর। আমি সই দিছি, কাজে আছে, কাজে বিয়ে পড়েছি। আমার দাবি ও আমাকে নিয়ে আসছে, এখন ও যেখানে আমাকে রাখবে আমি সেখানেই থাকবো। দরকার হইলো এখানে থেকে আমি যদি মারা যাই তাও আমি যাবো, তো আমি বাসায় যাব না। যখন চেয়ারে বসেছিলাম তখন আমার বাসায় নিবে, আমি বলছিলাম যে আমি যাব না, আমার কাকারে ফোন দেন, আমি তারপরে যাই। তো কাজীবাদার ছেলে আমাকে, তো জানি না, তো যাই হোক ওই ছেলেটা আমাকে মারতে আসতেছিল, শুধু গায়ে হাত দেয় নাই তাই। বিয়ে করছেন, এটার ডকুমেন্টস আপনার কাছে আছে কি? ছিল সবই, কিন্তু ও নিয়ে নিছে। আমার ছেলে ডুয়ের ভেঙে ভেঙে টাকা টুকে নিয়ে যায়, কক্সবাজার যায়, চট্টগ্রাম যায়, সব জায়গায় যায়। তাই ওই দিন ও টাকা নিয়ে গেছে 20,000। তা আমি মনে করছি ও কোন জায়গায় জেনে গেছে। 2 দিন পরে শুনি যে এই সেমডি গেছে। ওর গার্জিয়ানরা 7-8 মাস আগে আমার কাছে ফোন দিছিল ওর মা। হ্যাঁ, দেওয়ার পরে আমার ছেলের আমি পিটাইছি, ধরে মারছি, ফোন ভেঙে ফেলাইছি।